ওই যে চুড়ি চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে, যে হলো সংবিধান বুঝে সীমান্ত বুঝে না। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে চুড়ি চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে, যে হলো সংবিধান বুঝে সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। কসবা উপজেলায় এখানে আমরা এসেছি, একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ভারতীয় খুনি বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে এবং সেখানে আমরা ঘটনাস্থলে এসে যেটা বর্ণনা পেয়েছি, চোরা কারবারি যারা করে তারা তাদের একটা রুট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তারা অন্য রুট চেক করার জন্য তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে হলো এই নিরপরাধ লোকটা তাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই বক্তব্য হলো ওনাদের ফ্যামিলি থেকে পেয়েছি। তো যে বিষয়টা, আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের জন্য হলো দেশের আইন আদালত কানুন রয়েছে, সেটা তো হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্টলি যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন বিচার আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যদি অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করুন যাতে এই মানুষের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে এবং সাথে সাথে যে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরা কারবারি মাদকের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এই জন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারে জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমাদের যারা সন্তান রয়েছে, যাদেরকে আজকে খুন করা হয়েছে, ওনার বাবা রয়েছে এবং ওনার বাবার থেকে আপনারা বক্তব্য শুনবেন, যে উনি বলবেন যে ওনার সন্তানকে কিভাবে। আপনার সন্তান কি কোনো মাদক টাদকের সাথে জড়িত ছিল? যে উনি বলছে ওনার সন্তান কোনো মাদকের সাথে জড়িত ছিল না। স্টুডেন্ট সবাই জিজ্ঞাসা করেন আমার। এবং বিজেপি থেকে যে প্রেস রিলিজ দিয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারে চলাচলানি তারা হলো সেগুলো আখ্যায়িত করেছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে, তখন হলো বিএসএফ মারা যাইতো, সে বড়াই বাড়ির